আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা আজকে সবচেয়ে বড় খবর হিসাবে দেখা দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের কাজিন একজন ব্রিটিশ নাগরিক আইরিন খানকে বিএনপি সরকার আমাদের জাতিসংঘ সদর দপ্তরে যে পার্মানেন্ট মিশন আছে সেখানে তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায়। প্রতিমন্ত্রীর মর্যাদায় আইরিন খানকে নিয়োগ দেওয়াটা মোটেই বড় কিছু না। আইরিন খান ইতিমধ্যে মোটামুটি যে পরিমাণ পরিচিত এবং তার যে প্রমিনেন্স, তাকে মন্ত্রী হিসাবে নিয়োগ দিলেই হয়তো আরো উপযুক্ত হতো। ভারত যেমন দীনেশ ত্রিবেদী সাহেবকে দিয়েছে, সেটা বড় বিষয় নয়। আইরিন খানকে নিয়োগ দিয়ে কি তারেক রহমান সাহেব নেপোটিজম করলেন, মানে আত্মীয়কে নিয়োগ দিলেন? আমি সেটাও মনে করি না। আইরিন খানের যে যোগ্যতা, সেটা আসলে এই ধরনের যোগ্য লোককে নিয়োগ দিলে কিন্তু সেটা নেপোটিজম হয় না। যে জায়গাটায় খটকা আছে সেটা হলো উনি একজন ব্রিটিশ সিটিজেন। আমাদের কিন্তু এই ব্রিটিশ সিটিজেন ইত্যাদিকে বাংলাদেশ তো অবশ্যই এটাকেও আর এখন বড় করে ধরবো কেন। 2024-এর জঙ্গি উত্থানের পর তো 7-8 দেশের সিটিজেন ইউনুসকেই আমরা বাংলাদেশে ডাকাতি করার জন্য নিয়োগ করেছিলাম, এবং তার সাথে প্রচুর বিদেশি ডাকাতকে আমরা নিয়ে এসেছিলাম। আলী রিয়াজ, আরো কত কত, একটা ছেলে তো তৈয়ব না কি যেন, সে আবার চলে করেছে, ডাকাতি করে সে চলে গেছে। ইউনুস সেও কিন্তু জার্মানি না কোথায় থাকে, তৈয়ব না কি আমি জানি না, নামগুলো আমার এত মনে থাকে না। এইসব জঙ্গিরা কোথা থেকে উঠে এসে আবার কোথায়, সবার নাম মনে রাখতে হবে এমনও কোনো বিষয় নেই। সে বোধহয় আইসিটি বিষয়ক কিছু ছিল। একদম দেখেন, ডাকাত দল ঝাঁকে ঝাঁকে এসে আবার ঝাঁকে ঝাঁকে চলে গেছে। ইউনুসের সময়ের ডাকাতিটা দেখেন আপনারা একটু। শুধু বাংলাদেশের মানুষ প্রচুর দারিদ্র স্বীকার করে, হ্যাঁ, ইউনুসের এই যে 2 লক্ষ কোটি টাকা নাকি ঋণ করেছে 1 বছর 2 বছর রাষ্ট্র শাসন করতে গিয়ে, সেইটা মেনে নিয়েও কিন্তু ইউনুসকে এখনো বাংলাদেশের মানুষ নিজের দেশে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এবং সে সব ধরনের আনন্দ উল্লাস, তার লামিয়া সবই ঠিক আছে আর কি। আইরিন খান ব্রিটিশ সিটিজেন। উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামক যে ব্রিটিশ বেসড আন্তর্জাতিক মানের কি বলবো মানবাধিকার সংস্থা, সেটার সেক্রেটারি জেনারেল ছিলেন দীর্ঘ 8-9 বছর, 2001 থেকে 2009 সাল পর্যন্ত, যেটা খুবই প্রেস্টিজিয়াস একটা সংগঠন। কিন্তু প্রেস্টিজিয়াস সংগঠন হলেও তো যুক্তরাজ্য রাষ্ট্রটা যে ইসলামিক মৌলবাদ দ্বারা দখল হয়ে গেছে, সেটা তো আসলে তারা ঠেকাতে পারেনি। তারা এগুলো ভাবে হয়তো ভিন্ন ব্যবস্থা করবে। ইংরেজদের তো আর বুদ্ধি শুদ্ধি কম নেই। আইরিন খান সম্ভবত আনঅফিসিয়ালি হয়তো ইউনুসের গভর্নমেন্টকেও বিভিন্নভাবে সহায়তা করতে পারে। একটা জিনিস আমরা দেখেছি, আইরিন খান, আমি যেটা বুঝি যে পাকিস্তানি সেকুলার যে জিনিসটা আপনাদের বুঝতে হবে, আসলে বাংলাদেশের সর্বনাশটা বুঝতে হলে পাকিস্তানি সেকুলারটা বুঝতে হবে। আমার আগামী কাল রাত 9টায়, অর্থাৎ বাংলাদেশে আজকেই রাত 9টা, এখন তো সকাল হয়ে গেছে, আমি যে স্পেশাল সিরিজটা করছি জুলাই জঙ্গি উত্থানের উপর, সেই সিরিজে এই পাকিস্তানি সেকুলারদের নিয়ে আরেকটা আলোচনা বের হবে, তারপরে আরেকটা। এদেরই সদস্য হলেন আপনার এই আইরিন খান। আইরিন খান সবই ঠিক আছেন, উনি মানবাধিকার কর্মী, মানবাধিকার বোঝেন, সেগুলো নিয়ে উনি কলাম টলাম লেখেন, এবং বিখ্যাত প্রতিষ্ঠানের উনি প্রধান ছিলেন, সবই ঠিক আছে। কিন্তু আমাদের দৃষ্টিতে উনি একজন পাকিস্তানি সেকুলার। পাকিস্তানি সেকুলারদের স্বপ্নটা কিন্তু আপনাকে বুঝতে হবে। পাকিস্তানি সেকুলারদের স্বপ্ন হলো পাকিস্তান অথবা পাকিস্তানের প্যারালাল কোনো রাষ্ট্র। আমাদের মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের স্বপ্ন যেটা ছিল, সেটা পাকিস্তানি সেকুলার লোকগুলাও হয়তো দেখে, কিন্তু সেটা পাকিস্তানের আদলে। পাকিস্তানের আদলে কি, তার মূল ফাউন্ডেশন হবে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা। এই জোটেরই একজন নাগরিক হলেন আমাদের নাগরিক, বাংলাদেশে তো বলা যাবে না, ব্রিটিশ সিটিজেন আইরিন খান, এবং তাকে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া হয়েছে। এটা আইরিন খানের জন্য একটা বড় প্রাপ্তি।
উনি তো অনেক বড় বড় পজিশনে ছিলেন, তারপরেও একটা দেশের রাষ্ট্রদূত হিসাবে জাতিসংঘের সদর দপ্তরে বসা, চাইলে বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে বৈঠক করতে পারা, ইউএস সেক্রেটারি অফ স্টেট, এইভাবে বড় বড় লোকের সাথে ওইখানে ফর্মালি অনেক কথাবার্তা বলার। ছোট ছোট অনেক কমিটি হয়, কমিটিতে থাকলে সেই জায়গায় আবার সাপোর্টের জন্য এই বড় বড় দেশের অনেক সময় প্রেসিডেন্টদের সাথেও দেখা হয়ে যায়, পিয়ারদের। অনেক হোমরা চোমরাদের সাথে নতুন করে আপনার কথা বলার সুযোগ হয়। এটা যেমন আইরিন খানের জন্য একটা বড় সুযোগ, আবার তারেক রহমানের জন্য একটা বড় সুযোগ যে 2024 থেকে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন শুরু হয়ে গেছে, যেটা ইতিহাসের সেরা বলতে পারেন। এটা আমরা একবার দেখেছিলাম 2001 সালে তারেক রহমান তো না, তখন বেগম খালেদা জিয়ার সরকার আসার পর, হিন্দু নিধন, আওয়ামী লীগ নিধন। 2024-এ এটা মোটামুটি আওয়ামী লীগ নিধন, হিন্দুদের নিধনটা হয়তো বা কম হয়েছে, অনেকে এটা মানতেই চায় না। হিন্দু নিধন বলে যে না, এরা আওয়ামী লীগ করে দেখে এদেরকে নিধন করা হচ্ছে, হিন্দু হিসাবে নিধন করা হচ্ছে না। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন আইরিন খান জাতিসংঘের অবশ্য নিউ ইয়র্কের অফিসে মানবাধিকার নিয়ে আলোচনা কম হয়, সেটা আলোচনা হয় জেনিভাতে, সেটা নিয়েও কথা বলবো। সেখানেও একজন হোমরা চোমরাকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে খবর এসছে। আইরিন খান কিন্তু তারেক রহমানের সরকারকে নিশ্চিতভাবে আপনার সহযোগিতা করতে পারবে। আর মানবাধিকার বলুন, ইত্যাদি বলুন, এগুলোর বিষয় তো বুঝতেই পারছেন যে আসলে জাতিসংঘ এইসব হলো আসলে কোনো বিষয় না। জাতিসংঘ ইত্যাদি যদি সত্যিকারের মানবাধিকার নিয়ে এদের যদি জেনুইন আপনার খোঁজ খবর থাকতো তাদের মধ্যে, বা আপনি যদি তাদেরকে সত্যিকার অর্থে তাদের উপর আপনি আস্থা রাখতে পারতেন, তাহলে তো ওই যে অস্ট্রিয়ান নাগরিক ভলকার টুরকে দিয়ে ইউনুস এত বড় জালিয়াতি রিপোর্ট বের করতে পারে না, পারতো তো না। ফলে যেটা আওয়ামী লীগকে বুঝতে হবে যে জাতিসংঘ বলুন, যেখানেই বলুন, যোগ্য লোক অনেক কিছু করতে পারে, যেটা আওয়ামী লীগ সরকার মোটা দাগে ব্যর্থ আর কি যোগ্য লোক নিয়োগ দিতে। এখানে আসবো, আরো অনেক কথা আছে, আসলে কথার তো শেষ নাই। তারেক রহমান যোগ্য লোক নিয়োগ দিয়েছেন, ওনার সরকার মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আওয়ামী লীগ নিধন করে যাচ্ছে, ইউনুস নিধন করেছে। এই যোগ্য লোকগুলো এখন আওয়ামী লীগের বিএনপি সরকারকে নিশ্চিতভাবে ভালোভাবে ডিফেন্ড করবে জাতিসংঘে, এটা প্রত্যাশিত। সেখানে নাকি আবার দ্বিতীয় ডেপুটি চিফ অফ মিশন হিসাবে নিয়োগ দিচ্ছে ওয়াহিদুজ্জামান নামে এক বিএনপি অ্যাক্টিভিস্টকে। এটা যেটা হবে, আইরিন খান এবং ডেপুটি চিফ অফ মিশন, এরা তো দূতাবাস কিভাবে চলে এগুলো জানে না। ফলে দূতাবাস তারও নিচের যেসব ফরেন সার্ভিসের অফিসাররা থাকবে তাদের উপর অনেকটা নির্ভরশীল থাকবে। এবং সবসময় আসলে রাষ্ট্রদূত এইরকম রাজনৈতিক নিয়োগ দিলে, অন্তত ডেপুটি চিফ অফ মিশন যদি ফরেন সার্ভিস থেকে করে, তাহলে রাজনৈতিক সরকারগুলো একটু ভালো সুবিধা পায়। এই জায়গায় বিএনপি একটু হয়তো রিস্ক নিয়েছে। সেখানে সঞ্চিতা হক নামে একজনকে নিয়োগ দিয়েছিল বলে শুনছিলাম, তাকে আবার ওরা একেবারে কম্বাইন্ডলি এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, বিএনপি জামাতের যারা যারা অ্যাক্টিভিস্ট আছে, ওই জন্য বোধহয় ওই নিয়োগটা বাতিল করে এই ওয়াহিদকে দেওয়া হয়েছে। সরকারি অফিসারদের হয় কি, সরকারি অফিসারদের আপনি কখনো দলীয় হিসাবে খুব একটা বিবেচনা করে লাভ নাই। আবার দেশের প্রয়োজনে আমার মতো তো কেউ আসবে না। আমি তো কখনোই দলীয় ছিলাম না, আমি যেখানে কাজ করছি সব জায়গায় আমার অন্যরকম ছিল, কিন্তু সেটা ভিন্ন জিনিস। তবুও এই ক্যাম্পেইনের কাছে